নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সকলের মঙ্গল কামনা করে অদিতি সিম্পল লাইফের নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে যে নতুন তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি সেটা হলো কাশী বিশ্বনাথ মন্দিরের কিছু অজানা ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরব। যেটুকু আমি জানি এবং যেটুকু তথ্য আমার কাছে এসছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে যেটুকু ইতিহাস আমি জানতে পেরেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাশী বিশ্বনাথ মন্দির মহাদেবের যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে, সেই 12টি জ্যোতির্লিঙ্গর মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। বহু অনেক পৌরাণিক তথ্য অনুসারে এই কাশী বিশ্বনাথ মন্দির একটি অত্যন্ত পুরানো মন্দির, অত্যন্ত পুরাতন, এবং অথর্ববেদে এই কাশী বিশ্বনাথ মন্দিরের কথা উল্লেখ আছে। এবং বারবার এটা বৈদেশিক শত্রুর দ্বারা আক্রমণ হয়েছে, বারবার এটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আবার এটা পুনর্নির্মাণ হয়েছে। এটাই হলো মহাদেবের একটি অকল্পনীয় শক্তি দ্বারা এই মন্দিরটিকে বারবার প্রতিষ্ঠা করা হয়েছে। বিভিন্ন রাজারা, বিভিন্ন রানীরা এই মন্দিরটি প্রতিষ্ঠার জন্য এগিয়ে এসেছেন এবং মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করা হয়। উত্তরপ্রদেশের বারাণসী শহরে এই কাশী বিশ্বনাথ মন্দিরটি অবস্থিত। পাশ দিয়ে বয়ে গেছে উচ্ছল গঙ্গা। এই গঙ্গাকে বলা হয় যৌবনবতী গঙ্গা। এই গঙ্গা অত্যন্ত প্রাণোচ্ছল গঙ্গা, যে গঙ্গার পশ্চিম তীরে এই কাশী বিশ্বনাথ মন্দিরটি অবস্থিত। মহাদেবের যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে, এই 12টি জ্যোতির্লিঙ্গর মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ হলো এই কাশী বিশ্বনাথ মন্দির। পুরাণ তত্ত্ব অনুসারে একদা ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে তাদের শক্তি নিয়ে, মানে কে বড়, ব্রহ্মা বড় না বিষ্ণু বড়, একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়। ব্রহ্মা বলেন যে আমি অনেক শক্তিমান, আমি বড়। বিষ্ণু বলেন যে আমি শক্তিমান, আমি বড়। তখন মহাদেব তার জ্যোতির উৎস করেন, তিনি তার জ্যোতির বহিঃপ্রকাশ করেন এবং জ্যোতিটা তিনি ব্রহ্মা এবং বিষ্ণুকে বলেন, আমার এই জ্যোতির উৎস তোমরা খোঁজো। জ্যোতিটা কোথা থেকে সৃষ্টি এবং কোথায় শেষ যে বলতে পারবে, সেই হলো তোমাদের মধ্যে শক্তিশালী বা মহান বা প্রধান। তখন ব্রহ্মা এবং বিষ্ণু অনেক প্রচেষ্টা করেন। তা ব্রহ্মা তখন পাতালে গিয়ে দেখতে থাকেন যে এই জ্যোতিটা, যে জ্যোতির্লিঙ্গটা কত দূর পর্যন্ত বিস্তৃত পাতালে, এবং বিষ্ণু তার চূড়াতে গিয়ে দেখতে থাকেন যে এটা কত দূর পর্যন্ত বিস্তৃত। এবং তারা কিন্তু এই জ্যোতির্লিঙ্গের শেষটা খুঁজে পায়, উৎস কিংবা শেষ কোনোটাই তারা খুঁজে পায় না। তখন ব্রহ্মা এসে মহাদেবকে বলেন যে আমি কিন্তু জ্যোতির্লিঙ্গর শেষটা খুঁজে পেয়েছি, উৎস বা শেষটা আমি খুঁজে পেয়েছি। তিনি কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা মহাদেবকে বলেছিলেন। কিন্তু বিষ্ণু এসে বলেন যে না মহাদেব, আমাকে ক্ষমা করে দিন, আমি কিন্তু আপনার জ্যোতির উৎস কিংবা শেষ কোনোটাই কিন্তু আমি খুঁজে পাইনি। মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তিনি বুঝতে পারেন যে ব্রহ্মা তাকে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। মহাদেব প্রচন্ড রেগে গিয়ে ব্রহ্মাকে অভিশাপ দেন যে তুমি কোনোদিনও পূজা কিন্তু পাবে না, কোনো আড়ম্বরে কোনো অনুষ্ঠানে তোমাকে কিন্তু পূজার জন্য তোমাকে আহ্বান করা হবে না। কিন্তু ঠিক সেই সময় তিনি বিষ্ণুকে আশীর্বাদ করেন যে সমস্ত পূজা পার্বণে তোমার উপস্থিতি থাকবে, বিষ্ণুর পুজো কিন্তু করা হবে। এইটা তিনি বিষ্ণুকে আশীর্বাদ করেন। এটা পুরাণ তত্ত্ব অনুসারে আমরা জানি। এবার এই যে আমি আগেও বললাম আপনাদেরকে বললাম যে কাশী বিশ্বনাথ মন্দিরের কথা, এই যে বাবা বিশ্বনাথ মন্দিরের কথা কিন্তু অথর্ববেদে আমরা পেয়েছি, অথর্ববেদে এর কথা লেখা আছে। তাহলে অত্যন্ত পুরাতন একটা, অত্যন্ত জাগ্রত এবং অন্যতম এই 12টি জ্যোতির্লিঙ্গর মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। বলা হয় যেখানে মহাদেব কিন্তু স্বয়ং অধিষ্ঠান করছেন এবং ভক্তরা তাদের পবিত্র মন থেকে, মনের মধ্যে হিংসা, দেশ, পাপ সবকিছু দূরীভূত করে যদি মহাদেবকে তাদের কামনা বাসনা, যেটা তারা চান, মানে যেটা তাদের মনের অনুভূতি, সেটা যদি তারা মহাদেবকে জানান পবিত্র মন থেকে, মহাদেব কিন্তু সেটার মোক্ষ লাভ করান। তাহলে কাশী বিশ্বনাথ মন্দিরের যে পুরাণ তথ্য, সেটা সম্পর্কে আমরা কিছুটা জানলাম।
এবার হচ্ছে মণিকর্ণিকার ঘাট। কাশী বিশ্বনাথ মন্দিরের পশ্চিম দিকে, গঙ্গার ঠিক পশ্চিম দিকে এই মন্দিরটি অবস্থিত। এখানে আছে মণিকর্ণিকার ঘাট, যেটা হলো এই বারাণসী শহরের যেটা শ্মশান। মানুষের মৃত্যুর পরে যেখানে শবদেহ জ্বালানো হয় সেই শ্মশান হচ্ছে মণিকর্ণিকার ঘাট। এটা নিয়ে অনেক কিছু তথ্য আমরা পুরাণ তথ্য থেকে পেয়েছি। জানা যায় যে হরিশ্চন্দ্র, যে মহারাজা হরিশ্চন্দ্র, তখন সমস্ত কিছু তিনি দান করে দিলেন। তিনি অত্যন্ত অর্থহীন অবস্থায়, অত্যন্ত সংকটের মধ্যে, অর্থাভাবে, খাদ্যের অভাবে অত্যন্ত সংকট, যখন সংকটকাল তার উপস্থিত হলো, তখন তিনি মণিকর্ণিকার ঘাটে এসেছিলেন এবং সেখানে এসে তিনি কোনো কাজ না পেয়ে তিনি সমস্ত কর্মক্ষমতা হারান। কোনো জায়গায় তিনি কাজ পাচ্ছেন না, অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। তখন মণিকর্ণিকার ঘাটে তিনি শবদেহ জ্বালানোর কাজ পান। একজন মহারাজা নিঃস্ব, সর্বস্ব নিঃস্ব হয়ে তিনি মণিকর্ণিকার ঘাটে উপস্থিত হন এবং শবদেহ দাহ করার কাজ পান। এই কাজটা তাকে দেন কিন্তু যমরাজ, কিন্তু যমরাজ তাকে কিন্তু দেখা দেননি। যমরাজ কিন্তু ছদ্মবেশে হরিশ্চন্দ্রকে পরীক্ষা করার জন্য তিনি তাকে কিন্তু এই কাজটা দিলেন। তিনি দেখলেন যে হরিশ্চন্দ্র কতটা নিষ্ঠা ভরে সেই কাজটা করতে পারে। তিনি একজন মহারাজা এবং শেষ পর্যন্ত তাকে শবদেহ জ্বালানোর কাজ দেয়া হয় তাকে পরীক্ষা করার জন্য। হরিশ্চন্দ্র তার সমস্ত কিছু দান করে যখন তিনি পথে পথে ঘুরছেন, তার স্ত্রী শৈবা তার সঙ্গে আছেন, শৈবাও তার সঙ্গে রাস্তায় পথে পথে ঘুরছেন হরিশ্চন্দ্রের সঙ্গে। তিনি অর্থাভাবে ক্লান্ত, খাদ্যাভাবে ক্লান্ত। সেই সময় তিনি শৈবাকে কয়েকটা কড়ির বিনিময়ে তাকে বিক্রয় করেন, তার স্ত্রীকে তিনি বিক্রয় করেন। তখনকার দিনে হাটে যেমন গরু বাছুর বিক্রি হতো, তার সঙ্গে পুরুষ বা নারীকেও বিক্রি করা হতো তাদের কাজের জন্য। বিভিন্ন যারা প্রতিপত্তিশালী ব্যবসায়ী ছিলেন, যারা প্রচুর পয়সাওয়ালা মানুষ ছিলেন, তারা হাট থেকে সেই মানুষদের কিনে নিয়ে যেতেন এবং বিভিন্ন কাজে লাগাতেন। পণ্য যেরকম বিক্রি হয় সেরকম নারী পুরুষও বিক্রি হতো। তা হরিশ্চন্দ্র অর্থাভাবে ক্লান্ত, খাদ্যাভাবে ক্লান্ত, তার কাছে কোনো কড়ি নাই, কোনো পয়সা নাই। তিনি কি করবেন? তিনি অত্যন্ত সর্বশান্ত হয়ে তিনি তার স্ত্রী শৈবাকে কয়েকটা কড়ির বিনিময়ে তিনি তাকে বিক্রয় করেন। এবং শৈবা কোনো একটা বিশাল প্রতিপত্তিশালী বাণিজ্য করে সেই রকম বাড়িতে তিনি পরিচারিকার কাজ করতেন। সেই সময় তার একটি পুত্র সন্তান হয় এবং সেই পুত্র সন্তানকেও তিনি ওই পরিচারিকার যে বাড়িতে তিনি পরিচারিকার কাজ করতেন সেখানে পুত্র সন্তানকে দিয়েও বিভিন্ন রকম কাজ করানো হয়। একদা সেই পুত্র সন্তানকে সেই বাড়ির যে মালকিন যে মহিলা, তিনি বললেন যে শৈবা, তোমার ছেলেকে বলো তো পূজার ফুল সংগ্রহ করতে বাগান থেকে। তখন তার ছেলে গিয়ে, তখন শৈবা বলেন যে ও ছোট ছেলে, ও কি পারবে? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। ও যখন কাজ করতে এসছে ওকে তো আমি বসিয়ে রাখবো না। ঠাকুরের ফুল সংগ্রহ করতে ওকে বাগানে গিয়ে ঠাকুরের ফুল সংগ্রহ করতে হবে। ছোট্ট ছেলে শৈবার ছোট্ট পুত্র সন্তান তখন বাগানে গিয়ে বিভিন্ন রঙিন ফুল সংগ্রহ করতে থাকে পূজা অর্চনার জন্য। সেই সময় বিষাক্ত সাপ তাকে দংশন করে এবং সঙ্গে সঙ্গে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শৈবা তো পাগল হয়ে যায়, পুত্র সন্তানকে সে হারায়। সে প্রচন্ড কান্নাকাটি করে এবং তার পুত্র সন্তানকে কোলে নিয়ে সে প্রাণ ভিক্ষা করে, ভগবানের কাছে যায়, প্রাণ ভিক্ষা করে, বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘোরে, কিন্তু তার পুত্রের তো প্রাণ নেই, দেহ তখন নিথর। সৎকার করার মতন তার কাছে কোনো অর্থও ছিল না। শৈবা তখন সমস্ত জ্ঞান বুদ্ধি হারিয়ে ওই মণিকর্ণিকার ঘাটে তার মৃত ছেলেকে এইভাবে কোলে নিয়ে গিয়ে মণিকর্ণিকার ঘাটে তিনি দাঁড়ায় এবং সেই সময় হরিশ্চন্দ্র একটা শবদেহকে দাহ করছিলেন। তিনি এই মহিলাকে দেখে বললেন, কে তুমি? এই রকম একজন বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে এসে দাঁড়িয়েছো, তুমি কি তাকে সৎকার করতে চাও? শৈবা বলেন, হ্যাঁ, আমি একে সৎকার করতে চাই। তারা কিন্তু পরস্পরকে চিনতে পারেননি। হরিশ্চন্দ্র স্ত্রী শৈবা, হরিশ্চন্দ্রও কিন্তু তাকে চিনতে পারেননি ওই মণিকর্ণিকার ঘাটে। তখন শৈবা বলেন যে, দেখুন, আমার কাছে টাকা কড়ি কিছু নাই, আমার ছেলেটি মৃত, একে আমি সৎকার করব। হরিশ্চন্দ্র তো বেজায় রেগে গেলেন, বললেন, অর্থ ছাড়া কিন্তু আমি তোমার সন্তানকে কোনো রকম সৎকার করতে পারবো না, যেভাবে হোক তোমাকে অর্থ দিতে হবে। শৈবার কাছে কানাকড়িও নেই, সে নিঃস্ব, সে সহায় সম্বলহীন। সে প্রচন্ড কাঁদলো এবং ভেঙে পড়লো সে হরিশ্চন্দ্রের কাছে, বললো, আমার পুত্র সন্তানকে সাপের কামড়ে সে মারা গেছে, আমার কাছে টাকা কড়ি কিছু নেই, আপনি ওকে সৎকার করুন,
আমি একদা মহারানী ছিলাম, আমার নাম শৈবা। তৎক্ষণাৎ হরিশ্চন্দ্র বুঝতে পারেন যে তার এই পুত্র সন্তানকে তার স্ত্রী নিয়ে এসছে সেখানে দাহ করতে, এবং সে প্রচন্ড ভাবে ভেঙে পড়ে মানসিক দিক থেকে। তারা দুজন দুজনকে চিনতে পারে, এবং সেই যে মুহূর্তটা তাদের একমাত্র পুত্র সন্তানকে তারা হারিয়েছে, মানে অত্যন্ত একটা কঠিন মুহূর্ত, অত্যন্ত দুঃখজনক মুহূর্ত। এইটা দেখে তখন কিন্তু যমরাজ নিজের ওনাকে দেখা দিলেন হরিশ্চন্দ্রকে। তিনি বললেন যে তথাস্তু, তুমি যে কঠোর পরিশ্রম, কঠোর পরীক্ষার মধ্যে দিয়ে গেছো, তুমি কিন্তু সাফল্য পেয়েছো, তোমাকে আমি বরদান করছি। তিনি তার সমস্ত যে হারিয়ে গেছিল যে তার রাজ্য, তার পয়সা কড়ি আড়ম্বর সব কিছু তাকে ফিরিয়ে দিলেন, এবং সেই পুত্রের প্রাণও তাকে ফিরিয়ে দিলেন। তখন হরিশ্চন্দ্র শৈবা তার পুত্রকে নিয়ে তার স্বরাজ্যে ফিরে এলেন। এটা হলো পুরাণ তত্ত্ব অনুসারে মণিকর্ণিকার ঘাটের কিছু ইতিহাস। আরেকটা ইতিহাস আপনাদের বলবো, যে আগেই বললাম যে বারাণসী শহরের মধ্যে দিয়ে গেছে প্রাণোচ্ছল গঙ্গা, যাকে বলা হয় যৌবনবতী গঙ্গা। সেই যৌবনবতী গঙ্গার পাশেই কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির, এবং এই গঙ্গা ছিল কিন্তু মা দুর্গার সতীন। গঙ্গা নামে শতাতা তরঙ্গ এমনই, জীবন স্বরূপাসে স্বামীর শিরোমণি। মা দুর্গা বলতেন যে গঙ্গা মহাদেবের মাথায় থাকে, গঙ্গাকে স্বামী কিন্তু শিরোমণি করে রাখে। এই যৌবনবতী গঙ্গা বেনারসের ওপর দিয়ে বয়ে গেছে, তার পাশে কাশী বিশ্বনাথ মন্দির, মহাদেবের মন্দির। মা দুর্গা কিন্তু থাকতে পারলেন না, তিনি কিন্তু মহাদেবের কাছে বিশ্বনাথ মন্দিরে চলে এলেন। বললেন আমি তোমার সঙ্গে এখানে বাস করব, আমিও তোমার সঙ্গে থাকবো, কারণ সেখানে যৌবনবতী গঙ্গা বয়ে গেছে। মা দুর্গা কিন্তু শিবের কাছে চলে এলেন, মোটামুটি শিবকে পাহারা দেওয়ার জন্য। তা সেই সময় তারা কোনো সময় মণিকর্ণিকার ঘাটে বসে, তখনও সেটা শ্মশানে পরিণত হয়নি, অনেক কাল আগে হরিশ্চন্দ্র শৈবার কাহিনী তার অনেক পরে, যেটা আমরা পুরাণ তত্ত্ব থেকে পেয়েছি। তারা কথোপকথনে আলোচনায় রত ছিলেন। এমন সময় মা দুর্গা মহাদেবকে বললেন যে আমি গঙ্গাতে গিয়ে স্নান সেরে আসি। তিনি যখন স্নান করতে গেছিলেন, তার কানের দুলটা গঙ্গার মধ্যে তলিয়ে যায়। এসে মহাদেবকে বলেন যে আমার কানের দুল হারিয়ে গেছে, আমার কানের দুল খুঁজে এনে দাও। ওখানে যে ব্রাহ্মণরা ছিল তাদের মহাদেব তাদেরকে বলেন যে যাও তোমরা গিয়ে মা দুর্গার কানের দুল নিয়ে এসো, দুর্গার পার্বতীর কানের দুল হারিয়ে গেছে, পার্বতীর কানের দুল নিয়ে এসো। কিন্তু ব্রাহ্মণরা সেই কানের দুল কোথাও খুঁজে পায়নি। মহাদেব তো অত্যন্ত রেগে গেলেন, গিয়ে তাদের অভিশাপ দিলেন, তোমরা ব্রাহ্মণ ওই সাধারণ কাজটা করতে পারলে না, তোমরা ডোমের কাজ করবে, এখন থেকে তোমরা মরা পোড়ানোর কাজ করবে, তোমরা ডোমের কাজ করবে। সেই থেকে এইখানে মণিকর্ণিকার ঘাটে কিন্তু ব্রাহ্মণরা সব দেহ দাহ করে। এটাই হলো মূল কাহিনী। ব্রাহ্মণরা, সেখানে কোনো ডোম নয়, ডোম জাতি নয়, ব্রাহ্মণরাই কিন্তু সেখানে সব দেহ দাহ করেন। এটা পৃথিবীর ইতিহাসে কিন্তু বিরল। তাই এরকম নানা পুরাণ তত্ত্ব অনুসারে আমরা বিভিন্ন রকম কাহিনী আমাদের কাছে উঠে এসছে, যেগুলো উঠে এসছে সেগুলি ছোট ছোট জুড়ে জুড়ে আপনাদের সামনে আমি তুলে ধরছি। তা বিভিন্ন কালক্রমে বিভিন্ন নিয়মের বেড়াজালে এবং যারা প্রভাব প্রতিপত্তিশালী বিদেশি শত্রু, তারা বারবার কিন্তু আমাদের এই মন্দিরকে ধ্বংস করেছে। যে মন্দির আমাদের হিন্দুদের একটা প্রাচীন মন্দির, অন্যতম মন্দির, এবং যার প্রাণ ও প্রতিষ্ঠা আছে মহাদেবের, যেখানে মনের কামনা বাসনা সবকিছু মহাদেবের পায়ে অর্পণ করলে, মন পবিত্র থেকে ডাকলে সেই কামনা বাসনা পূর্ণ হয়। 1194 সালে সুলতান মোহাম্মদ ঘড়ি এই পবিত্র হিন্দু মন্দিরটি, কাশী বিশ্বনাথ মন্দিরটিকে ধ্বংস করেন। আবার 1585 খ্রিস্টাব্দে আকবরের, মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে তার ট্যাক্স মানে রাজস্ব মন্ত্রী টোডরমল এই মন্দিরটিকে আকবরের কথা মতো আবার পুনঃপ্রতিষ্ঠা করে। 1669 সালে ঔরঙ্গজেব, যিনি লাস্ট মুঘল সম্রাট, মানে সম্রাট বলতে তারপরে অনেক সম্রাট ছিলেন, কিন্তু তারা সেভাবে তাদের নামকে প্রতিষ্ঠিত করতে পারেনি ইতিহাসের পাতায়। ইতিহাসের পাতায় সেই চূড়ান্ত যে ঔরঙ্গজেব অত্যন্ত নিষ্ঠুর একজন বাদশাহ, যাকে আমরা জানি ইতিহাস থেকেই আমরা জানি, তিনি কিন্তু আবার মন্দিরটিকে ধ্বংস করেন এবং ধ্বংসস্তূপে পরিণত করেন। সেখানে তিনি একটি মসজিদ নির্মাণ করেন, যে মসজিদটি জ্ঞানপাপী মসজিদ নামে বিখ্যাত বা কুখ্যাত, যাই বলুন, জ্ঞানপাপী মসজিদ নামে সেটা সেখানে এই মন্দিরের জায়গায় তৈরি হয় জ্ঞানপাপী মসজিদ। আবার 1780 খ্রিস্টাব্দে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার এই মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা করেন। তাহলে বারবার দেখুন এই মন্দিরটা বিদেশি শত্রু দ্বারা আক্রমণ হচ্ছে, ধ্বংস হচ্ছে। আবার মহারাজারা, যারা বাদশাহ, মুঘল সম্রাট আকবর বা অহল্যাবাই,
এরা এগিয়ে এসছেন মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করতে। এটাই কিন্তু এই মন্দিরের ইতিহাস। 1835 সালে পাঞ্জাবের শিখ রাজা রঞ্জিত সিং 1000 কেজি সোনা দিয়ে এই কাশী বিশ্বনাথ মন্দিরের যে চূড়া তিনি সোনায় মুড়ে দেন। চূড়াটি ছিল 15.5 ফুট উচ্চতা। এই 15.5 ফুট উচ্চতার যে চূড়াটি তিনি কিন্তু সম্পূর্ণ সোনায় মুড়ে দেন, যার জন্য এই মন্দিরটিকে স্বর্ণ মন্দিরও বলা হয়। এবং কথিত আছে, কথিত নয়, এটা মানে সত্যে পরিণত হয়েছে যে এই চূড়ার দিকে তাকিয়ে যদি মন পবিত্র করে আপনি কোনো বাসনা করেন, সেই বাসনা কিন্তু সরাসরি মহাদেবের কানে চলে যায় এবং তার বাসনা মোক্ষ লাভ করে। এই কাশী বিশ্বনাথ মন্দিরের অনেক ইতিহাস কিন্তু আছে। বলা হয় যে কাশী বিশ্বনাথ মন্দিরে একদা ইতিহাস বলছে, পুরাণ তত্ত্ব বলছে যে একদা মহাদেব মা অন্নপূর্ণার কাছে ভিক্ষের ঝুলি নিয়ে দাঁড়িয়েছিলেন। মা অন্নপূর্ণা বলেছিলেন, মা অন্নপূর্ণা প্রথমে ওনাকে চিনতে পারেনি যে উনি মহাদেব। উনি কিন্তু ভিক্ষুক বেশে মহাদেবের অন্নপূর্ণার কাছে এসে ভিক্ষাং দেহি, ভগবতী ভিক্ষাং দেহি বলে দাঁড়ান। তখন মা অন্নপূর্ণা তো বুঝতে পারেননি তিনি ছল করে এসছেন এবং তিনি তাকে ভিক্ষা দেন। তখন শিব কিন্তু প্রসন্ন হয়ে তাকে দেখা দেন এবং তিনি বলেন যে অন্নপূর্ণা, তোমার কাছে একটি জিনিস আমি আজকে চাই। সেটি কি? যে আমার বিশ্বনাথ মন্দিরে যারা আসবে, বাবা বিশ্বনাথকে যারা দর্শন করবে, তারা কেউ কিন্তু অভুক্ত থাকবে না, তারা কেউ ক্ষুধার্ত থাকবে না, প্রত্যেকের খাদ্য নিয়ে তারা কিন্তু ফিরবে, প্রত্যেকে কেউ কিন্তু অভুক্ত থাকবে না। সেই থেকে মা অন্নপূর্ণা মন্দিরে বা কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই মা অন্নপূর্ণার মন্দির এবং সেখানে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ বিতরণ করা হয়, কেউ কিন্তু সেখানে অভুক্ত থাকে না। এবং অত্যন্ত সুন্দর ব্যঞ্জন সহকারে, বিভিন্ন ব্যঞ্জন সহকারে সেখানে পরমান্ন থেকে, পায়েস থেকে, ভাজা ভুজি, ডাল, পায়েস, একদম প্রচুর পরিমাণে খাবার, যে যতটা খেতে পারবে সারি বেঁধে কিন্তু সকলকে খাওয়ানো হয়। সবাই তৃপ্তি ভরে ভোগ খেয়ে ফিরে যায়, কেউ কিন্তু সেখানে অভুক্ত থাকে না। তাহলে কাশী বিশ্বনাথ মন্দিরের এই যে বিভিন্ন রকমের ইতিহাস আমরা জানলাম, এর থেকে আমরা বুঝতে পারলাম যে মহাদেব স্বয়ং সেখানে প্রসন্ন চিত্তে তিনি সেখানে অধিষ্ঠান করছেন, ভক্তকে সাড়া দিচ্ছেন এবং গঙ্গা স্নান করে পবিত্র মনে সেখানে যদি মহাদেবকে পূজা অর্চনা করা যায়, মহাদেব তো একটি বেলপাতাতেই তুষ্ট, একটি বেলপাতা দিয়ে তাকে স্নান করিয়ে যদি আমরা তার কাছে কোনো বাসনা করি, আমরা তার কাছ থেকে কিছু চেয়ে নিই, ভগবান কিন্তু তাকে সেটাকে মোক্ষ লাভ করায়। বাবা মহাদেব কিন্তু সরাসরি তাকে আশীর্বাদ করেন। এবং এই স্বর্ণচূড়া, যে স্বর্ণচূড়াটার কথা বললাম, এই আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরের চূড়াটিকে স্বর্ণ মন্দির বলা হয়, কারণ তার 15.5 ফুট চূড়াটি সম্পূর্ণ সোনায় মোড়া এবং এদিকে তাকিয়ে যদি কোনো বাসনা করা হয়, সেই বাসনাটাই কিন্তু পূর্ণ হয়। এটাই হলো কাশী বিশ্বনাথ মন্দিরের একটা বিস্ময়কর ইতিহাস। এবং আরও যে অজানা তথ্য যেটা আছে, যে কাশী বিশ্বনাথ মন্দিরের আমরা বিভিন্ন পুরাণ তত্ত্ব থেকে বিভিন্ন পাই যে মহাদেব সেখানে একটি ত্রিশূল তার অধিষ্ঠান আছে। ত্রিশূল, যে ত্রিশূলটার কোথায় তার ত্রিশূলের মানে তার উৎস বা কোথায় ত্রিশূলটাকে সেখানে বসানো হয়েছে, কত দূর বিস্তৃত হয়েছে, সেটা কিন্তু আজও কেউ বলতে পারে না। এবং এখানে মহাদেব স্বয়ং আছে, এটা কিন্তু অনুভূতি লাভ করা যায়, কারণ বারবার বিভিন্ন বৈদেশিক শত্রুর দ্বারা একটা আক্রমণ, আবার এটা পুনর্নির্মাণ। এর থেকে আমরা বুঝতে পারি যে এখানে একটা বিস্ময়কর ইতিহাস এখানে জড়িয়ে আছে এবং প্রচুর পুরাণ তত্ত্বের প্রচুর ইতিহাস এই কাশী বিশ্বনাথ মন্দিরকে ঘিরে আছে। এবং আরেকটি কথা, এই কাশী বিশ্বনাথ মন্দিরে যারা দর্শন করে তারা কিন্তু সংস্কৃতি, দর্শন, রাজনীতি সব কিছুতে মোক্ষ লাভ করে। সংস্কৃতির পীঠস্থান এই বারাণসী কাশী বিশ্বনাথ মন্দির। এখানে বিভিন্ন সময় বিভিন্ন সংস্কৃতি প্রাণা মানুষ এখানে এসেছিলেন, তারা সেখানে থেকেছেন, সেখানে তারা নিজেদের সংস্কৃতি চর্চা করেছেন। যারা মুন্সী প্রেমচাঁদ, রবি শঙ্কর, বিসমিল্লা, তুলসীদাস, যে রামচরিত মানস যেটা তিনি লিখেছিলেন, তিনি বারাণসীতে বসে বা কাশী বিশ্বনাথের জায়গায় বসে তিনি রামচরিত মানস লেখেন। এবং বিভিন্ন যুগে যুগে, এবং গৌতম বুদ্ধের প্রথম বাণী সারনাথ, যেটা কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে, সারনাথে তিনি প্রথম বাণী তিনি লিখিত করেন। এবং এইরকম বহু তথ্য আমাদের সামনে আসে। আমাদের অন্যতম জ্যোতির্লিঙ্গর একটা অন্যতম সনাতন হিন্দু ধর্মের এক অন্যতম পীঠ হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির।
কাশী বিশ্বনাথ মন্দিরে গেলে সত্যি মন পবিত্র হয়ে যায়। সেখানে স্রোতস্বিনী গঙ্গা, সন্ধেবেলায় যে গঙ্গা আরতি হয় দশাশ্রমের ঘাটে, সেটা অত্যন্ত দর্শনীয় এবং সত্যি মনের মধ্যে পাপ, হিংসা, দেশ, রাগ কিন্তু সব কোথায় যেন উদাও হয়ে যায়। খুব মনটা হালকা লাগে। ওই যখন সন্ধ্যা আরতিটা করা হয় পবিত্র মনে হয় যে সত্যি বোধহয় ভগবান মহাদেব সেখানে ধ্যানমগ্ন হয়ে আছেন এবং সেখানে মহাদেবকে মন প্রাণ উৎসর্গ করে যদি তাকে কিছু চাওয়া যায় তিনি কিন্তু আমাদের আশীর্বাদ করবেন। এবং কথিত আছে যে বারাণসী শহরে যদি কারোর মৃত্যু হয় সে কিন্তু এই যে জন্ম মৃত্যুর যে চক্রবুজ্জ আছে সেই চক্রবুজ্জ থেকে তিনি নিষ্কৃতি পান। তবে এটাও ঠিক যে বারাণসী শহরে বা কাশী বিশ্বনাথ মন্দিরের যে জায়গা সেখানে তো শুধুই যে পুণ্যার্থীর মানুষরা আছে তা নয়, কিছু মানুষ তো পাপী লোকও থাকে, কারণ সব জায়গায় তো পুণ্য লোকেরা থাকে না। ধরুন আমি কথিত কথায় কথায় বলছি একটা সমীকরণ যে 100 জন লোক যদি থাকে তার মধ্যে নিশ্চয়ই 90 জন অত্যন্ত পুণ্যবান এবং 10 জন লোক পাপী থাকতেও পারেন। তারা যে ওখানে মৃত্যুবরণ করলেই জন্ম মৃত্যুর চক্রবুজ্জ তাকে বেরিয়ে যাবে সেরকম নয়, নিশ্চয়ই তার বিচার কার্য হয়, আমার মনে হয় এটা। কিন্তু এটা কথিত আছে যে ওখানে মৃত্যুবরণ করলে জন্ম মৃত্যুর যে চক্রবুজ্জ সেই চক্রবুজ্জ থেকে সেই নিষ্কৃতি পায়। কাশী বিশ্বনাথ মন্দিরের যেটুকু ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরলাম, কিরকম লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটু সঙ্গে থাকবেন। আর যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বন্ধুরা বিভিন্ন তথ্য যেটুকু আমি জানি আপনাদের সামনে তুলে ধরব, অদিতি সিম্পল লাইফের সঙ্গে জুড়ে থাকবেন। তাহলে আসুন সবাইকে আমি বিনম্র